দিতে এত দেরি করলা কেন? You don't love me like before. সাম্প্রতিক সময়ে বিনোদন জগতের দুটি ভিন্ন ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। একটি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে ঘিরে, যিনি তার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। অন্যটি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে ঘিরে, যিনি একটি অপ্রত্যাশিত ডিজিটাল সমস্যার সম্মুখীন হয়েছেন। এই দুটি ঘটনা একদিকে যেমন তারকাদের পেশাগত জীবনের নতুন দিক তুলে ধরছে, তেমনি অন্যদিকে ডিজিটাল দুনিয়ার ঝুঁকির কথাও মনে করিয়ে দিচ্ছে। সাফা কবির, যিনি তার অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে ছোট পর্দায় একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন, বর্তমানে ভালো গল্পের অভাবে ছোট পর্দা থেকে বিরতি নিয়েছেন। এটি তার ভক্তদের জন্য একটি দুঃসংবাদ হলেও তার এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারের একটি নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে। তিনি বড় পর্দায় কাজ করতে আগ্রহী এবং নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ আছে এমন একক গল্পের জন্য অপেক্ষা করছেন। তিনি জানান, বড় পর্দায় কাজ করার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত এবং তিনি এমন একটি চরিত্রের জন্য অপেক্ষা করছেন যা তার অভিনয় জীবনকে নতুন মাত্রা দেবে। তার এই সিদ্ধান্তটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি ইতিবাচক বার্তা, কারণ তার মতো একজন প্রতিভাবান অভিনেত্রীর আগমন বাংলা চলচ্চিত্রের এক নতুন প্রাণ সঞ্চার করতে চলেছে। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি একটি অপ্রত্যাশিত ডিজিটাল সমস্যার সম্মুখীন হয়েছেন। তার ভেরিফাইড লিঙ্কডইন অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে। লিঙ্কডইন একটি পেশাদার সামাজিক মাধ্যম যেখানে তারকারা তাদের পেশাগত জীবন এবং কাজ সম্পর্কে তথ্য শেয়ার করেন। এমন একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়া খুবই অস্বাভাবিক এবং হতাশাজনক। শ্রদ্ধা কাপুর প্রকাশ্যে সাহায্যের আবেদন জানিয়েছেন এবং তিনি আশা করছেন যে এই সমস্যা দ্রুত সমাধান হবে। ধারণা করা হচ্ছে লিঙ্কডইনের যাচাইকরণ বা মডারেশন সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাটি প্রমাণ করে যে ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয় ব্যক্তিরাও সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সমস্যার ঝুঁকির বাইরে নন। এটি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ তাদের ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব। এই দুটি ঘটনা কেবল দুটি ভিন্ন দেশের দুটি ভিন্ন তারকার ব্যক্তিগত জীবনের অংশ নয়, বরং এটি বিনোদন শিল্পের দুটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে। সাফা কবিরের সিদ্ধান্তটি প্রমাণ করে যে একজন শিল্পী সবসময় তার প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে চায় এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে আগ্রহী হয়। তিনি তার অভিনয় জীবনকে কেবল ছোট পর্দার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না, বরং তিনি বড় পর্দার মাধ্যমে তার প্রতিভার আরও বিস্তৃত পরিসর তুলে ধরতে চান। এটি বাংলা চলচ্চিত্রের জন্য একটি সুবর্ণ সুযোগ, কারণ তার মতো একজন জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রীর আগমন চলচ্চিত্রের নতুন দর্শক আকর্ষণ করবে। অন্যদিকে শ্রদ্ধা কাপুরের ঘটনাটি ডিজিটাল দুনিয়ার ঝুঁকির কথা মনে করিয়ে দেয়। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর প্রভাব বাড়ছে। তারকারা তাদের ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে এবং তাদের কাজ সম্পর্কে তথ্য শেয়ার করতে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন, কিন্তু এই প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা এবং মডারেশন সিস্টেম যদি দুর্বল হয়, তবে তা ব্যবহারকারীদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। শ্রদ্ধা কাপুরের মতো একজন জনপ্রিয় তারকার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়া প্রমাণ করে যে এই সমস্যাগুলো কতটা গুরুতর হতে পারে। এটি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে তাদের নিরাপত্তা এবং যাচাইকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য উৎসাহিত করবে। সব মিলিয়ে সাফা কবির এবং শ্রদ্ধা কাপুরের এই দুটি ঘটনা বিনোদন জগতের দুটি ভিন্ন দিক তুলে ধরে। একজন তার পেশাগত জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, আর অন্যজন একটি অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হয়েছেন। এই দুটি ঘটনা আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে তারকাদের জীবন কেবল গ্ল্যামার এবং সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে আসে কঠোর পরিশ্রম, চ্যালেঞ্জ এবং ঝুঁকি। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।